আজকে আমি আপনাদেরকে তড়িৎ রোধ সম্পর্কে বলবো। তো রোধ কাকে বলে? দেখেন, কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় পদার্থটি যে পরিমাণ বাধা সৃষ্টি করে তাকে বলে তড়িৎ রোধ বা রেজিস্ট্যান্স। আর এর একক হচ্ছে রোধ, অর্থাৎ রোধের একটা চিহ্ন আছে, এর একক হচ্ছে রোধ, অর্থাৎ ওহম বলে। তো আবার কেউ বলে ওহম, আবার কেউ বলে ওহম, ওহম। তো রোধের একক হচ্ছে ওহম। তো একটু খেয়াল করে দেখেন যে পরীক্ষায় কিন্তু এখান থেকে একটু ভিন্ন ভাবে আসে, বলে কি রোধ কিসের উপর নির্ভর করে। তো রোধ আসলে নির্ভর করে ওই পরিবাহীর উপাদান, তাপমাত্রা, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের উপর। তাহলে রোধ কিসের উপর নির্ভর করে? রোধ নির্ভর করে ওই পরিবাহীর উপাদান, তাপমাত্রা, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের উপর। তো দেখেন, যদি দৈর্ঘ্য এবং 2 নম্বর শর্ত হচ্ছে যদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে সুপরিবাহীর রোধ বৃদ্ধি পায়। আর সুপরিবাহী সম্পর্কে আমি গত লেকচারে বলছি, তাহলে আপনারা মনে রাখবেন যে যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর বা সুপরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। আর এর পরবর্তী শর্ত হচ্ছে যদি এর ক্ষেত্রফল বৃদ্ধি পায়। মনে রাখবেন, যদি কোনো পরিবাহীর ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে হচ্ছে সেই পরিবাহীর রোধ কমে যাবে। যেমন আমরা বলতে পারি মোটা তারের রোধ কম, কারণ মোটা তারের ক্ষেত্রফল বেশি, এই জন্য রোধ কম। আর চিকন তারের রোধ বেশি। তাহলে একটা শর্ত হচ্ছে রোধ নির্ভর করবে হচ্ছে ওই পরিবাহীর উপাদান, দৈর্ঘ্য, তাপমাত্রা এবং ক্ষেত্রফলের উপর। আর যদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে রোধ কমে যাবে। দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বাড়বে, এবং যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে রোধ কমে যাবে। যেমন পরীক্ষা আসে মোটা তারের রোধ বেশি নাকি চিকন তারের রোধ বেশি, তাহলে মোটা তারের ক্ষেত্রফল বেশি মানে রোধ কম, আর চিকন তারের ক্ষেত্রফল কম, এই জন্য তার রোধ বেশি। তো একটু খেয়াল রাখবেন যে মানুষ যখন স্বাভাবিক অবস্থায় থাকে, অর্থাৎ শুকনো অবস্থায় থাকে, তখন মানবদেহের রোধ হচ্ছে 50,000 ওহম। আর যখন সে ভেজা অবস্থায় থাকে, অর্থাৎ যদি ভিজে যায়, তখন তার রোধ হচ্ছে 10,000 ওহম। তার মানে মানুষ যদি নর্মাল অবস্থায় থাকলে কারেন্টে ধরলে যত তাড়াতাড়ি মরবে, তার থেকে ভেজা অবস্থায় থাকলে তার থেকে আরো অনেক গুণ, 5 গুণ আগে মরে যাবে। তার মানে মানুষের শুষ্ক অবস্থায় মানবদেহের রোধ হচ্ছে 50,000 ওহম, এবং ভেজা অবস্থায় তা হচ্ছে 10,000 ওহম। তো এই হচ্ছে রোধ। তো এর পরবর্তীতে আমরা একটু বিভব সম্পর্কে বলবো, বা বিভব পার্থক্য সম্পর্কে বলবো। বিভব আসলে বিভবটা কি? যে একটা পরিবাহী কোনো একটা একক ধনাত্মক চার্জকে, দেখেন, কোন একটা একক ধনাত্মক চার্জকে একটা বিদ্যুৎ ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো একটা পরিবাহীর এক প্রান্তে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় বিভব। তো ধরেন এই একক ধনাত্মক চার্জকে এখানে আনতে কাজ করতে হয় 10 একক, আর এই আরেকটা একক ধনাত্মক চার্জ একে এখানে আনতে কাজ করতে হয় 20 একক। অর্থাৎ
বিভবের একক হচ্ছে ভোল্ট। তো আমরা বললাম যে এটা হচ্ছে 10 ভোল্ট আর এটা হচ্ছে 20 ভোল্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি, যদি বলি VA, অর্থাৎ এটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে বি প্রান্ত, তাহলে এ প্রান্তের বিভব হচ্ছে 10 ভোল্ট আর বি প্রান্তের বিভব হচ্ছে VB ইকুয়াল টু 20 ভোল্ট। আর V ইকুয়াল টু হচ্ছে VB মাইনাস VA, মানে সবসময় বেশিটার থেকে কমটা হবে। হতে পারে VA মাইনাস, এখানে যদি 20 হইতো, এখানে যদি 10 হইতো, তাহলে হতে পারতো VA মাইনাস VB। তো এই VA মাইনাস VB এটাকে বাংলায় বলে কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্য। তাহলে এই ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আর এই বিভব পার্থক্যের একক কিন্তু ভোল্ট। তাহলে একটা পরিবাহীর যে কোনো বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জকে টেনে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় বিভব। আর এই দুই প্রান্তের বিভবের পার্থক্যকে বলা হয় বিভব পার্থক্য, আর এর একক ভোল্ট। তাহলে বিভবের একক ভোল্ট আর বিভব পার্থক্যের একক ভোল্ট। আসলে কেন আমরা এই বিভব আর বিভব পার্থক্য বললাম আমরা একটু পরে দেখব যে কেন আমরা এটা দেখলাম। তো এর আগে আমি একটু বলে আসবো যে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা বিভব বুঝলাম এবং বিভব পার্থক্য বুঝলাম, এবং বুঝবো তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা আসলে কোন পদার্থের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, কোন পদার্থের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, চার্জ সম্পর্কে আমি গত লেকচারে বলছি, একটু দেখে নেবেন যে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা, আর একে I দ্বারা প্রকাশ করা হয়, বা কারেন্ট I। আর এটার একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। এর একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, বা কুলম্ব পার সেকেন্ড মিলে হয় অ্যাম্পিয়ার। এটাকে বলে অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে আমি ভিতে বললাম বিভব পার্থক্য, আর আইতে বললাম হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর আমি আর এ বলছিলাম হচ্ছে রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি এখানে বলি যে ভি ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ, আই ইকুয়াল টু হচ্ছে কারেন্ট, আর ইকুয়াল টু হচ্ছে রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ। আসলে কেন আমরা এখানে আসতেছি, কারণ আমরা এখন ওহমের সূত্র পড়ব। ওহমস ল যেটা বলে, ওহমস ল অর্থাৎ ওহমের সূত্র। ওহমের সূত্রটা অনেক ইজি, আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনারা ওহমের সূত্রটা সুন্দর করে বুঝতে পারবেন। দেখেন, ওহমের সূত্র বলে I ভেরিদাস R, I ভেরিদাস V। তাহলে আমি আইটা এখানে বলছি কি কারেন্ট, আর ভিটা কি বিভব পার্থক্য। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায়, ওহমের সূত্র যেটা বলে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা হবে তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে আবার বলছি, ওহমসের ল যেটা বলতেছে
যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা হবে তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ I ভ্যারিজেস V। তো আমি যদি এটাকে একটু বলি এভাবে যে I equal to 1/R into V। এখানে 1/R হচ্ছে, R তো জানেন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক বলে, সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে পাই I equal to V/R। তো আমি যদি এখানে বজ্র গুণ করি অর্থাৎ R গুণ করি V equal to IR, তাহলে আমরা পাবো যে V এর একক কি, V হচ্ছে বিভব পার্থক্য, তাহলে হবে কি বিভব পার্থক্য ইকুয়াল টু হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু হচ্ছে রোধ। তো ডিয়ার ভিউয়ার দেখেন ওহমের সূত্র কি বলে, বিভব পার্থক্য হবে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের সমান। আসলে পরীক্ষায় কিন্তু একটু ভিন্নভাবে আসে, সেটাই বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট ইকুয়াল টু তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার ইনটু রোধের একক হচ্ছে ওহম, রোধের একক হচ্ছে ওহম। তো এভাবে আসে যে নিচের কোনটি সঠিক, যে ভোল্ট ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইনটু ওহম। তো ভোল্ট ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইনটু হচ্ছে ওহম, এভাবে পরীক্ষায় আসে। তো আপনারা এখান থেকে আরেকটু জিনিস মনে রাখবেন, এখান থেকে আরেকটু বলে P ইকুয়াল টু VI, এটা একটু মনে রাখবেন যে ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার, আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর বিভব হচ্ছে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। কখনো কখনো এইটাও আসে পরীক্ষায়, এখান থেকে এই দুটো জিনিস অনেক ইম্পর্টেন্ট মনে রাখবেন, যে ভোল্ট সমান হচ্ছে অ্যাম্পিয়ার ইনটু ওহমস, আর হচ্ছে ওয়াট ইকুয়াল টু ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। আসলে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম 1826 সালে তিনি কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এই তিনটা সমন্বয়ে একটা সূত্র প্রদান করেন। এই জন্য তার নাম অনুসারে বলা হয় এটা ওহমের সূত্র। আর এই জন্য এটা দ্বারা তিনি এই ভি দ্বারা ভোল্টেজ, আই দ্বারা কারেন্ট এবং আর দ্বারা রেজিস্ট্যান্স, এই তিনটা সমন্বয়ে তিনি 1826 সালে একটা সূত্র প্রদান করেন, আর তার নামই হচ্ছে ডক্টর জর্জ সাইমন ওহম। এই জন্য তার নাম অনুসারে এই সূত্রটাকে বলা হয় ওহমের সূত্র। তো এই হচ্ছে ডিয়ার ভিউয়ার যে ওহমের সূত্র। এবার আমরা দেখব একটু ট্রান্সফরমার। এখানে একটু মনে রাখতে হবে যে ভি ভোল্টেজ, আই কারেন্ট, আর হচ্ছে রেজিস্টার। তো ট্রান্সফরমার, আসলে ট্রান্সফরমারে একটু সোজাভাবে আপনি পড়বেন, তাহলে আপনি মনে রাখতে পারবেন যে ট্রান্সফরমার হচ্ছে ভি এর পরিবর্তন হয় বলে আই এর পরিবর্তন হয়, অর্থাৎ ট্রান্সফরমার বলে কি বিভব পার্থক্যের পরিবর্তন হয় বলে আই এর পরিবর্তন হয়, অর্থাৎ কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন হয়, এবং এক্ষেত্রে ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয় না। তো মনে রাখবেন ট্রান্সফরমারে বিভব পার্থক্যের পরিবর্তন হয় বলে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন হয়, এবং এক্ষেত্রে ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয় না। তাহলে পরীক্ষায় আসে ট্রান্সফরমারে কোনটার পরিবর্তনে কোনটার পরিবর্তন হয়, অর্থাৎ বিভব পার্থক্যের পরিবর্তনে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন হয়, কিন্তু ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয় না। এই ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার।
ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ আপ, অর্থাৎ এটাকে বলে উচ্চারোহী। আর উচ্চারোহীতে মনে রাখবেন এটাতে ভি বাড়ায় আর আই কমায়। তার মানে স্টেপ আপ অর্থাৎ উচ্চারোহী যে ট্রান্সফরমার, এটাতে বিভব পার্থক্য বাড়ে এবং তড়িৎ প্রবাহ মাত্র কমে। তাহলে ভি বাড়ায় আর আই হচ্ছে কমায়। এবার দেখেন নাম্বার 2, স্টেপ ডাউন। অবরোহী, এটাতে ভি কমায় আই বাড়ায়। তো ভি কমায় আই বাড়ায়। তাহলে একটু দেখেন যে স্টেপ ডাউন অর্থাৎ অবরোহী, এটাতে ভি বাড়ায় আই কমায়। তাহলে এতটুকু মনে রাখতে হবে, স্টেপ উচ্চারোহীতে ভি বাড়ায় আই কমায়, আর অবরোহীতে হচ্ছে ভি কমায় আই বাড়ায়। এক্ষেত্রে ট্রান্সফরমার, এখানে একটু মনে রাখবেন যে এক্ষেত্রে ট্রান্সফরমার তড়িৎ চুম্বকীয় আবেশ প্রক্রিয়া ব্যবহার করে। যখনই যে ভি বাড়ায় আই কমায় অথবা ভি কমায় আই বাড়ায়, তখন ট্রান্সফরমার তড়িৎ চুম্বকীয় আবেশ প্রক্রিয়া ব্যবহার করে। তো এরপরে আমি একটু বলবো অ্যাডাপ্টার বা চার্জার। অ্যাডাপ্টার বা চার্জার। তো অ্যাডাপ্টার বা চার্জারে হচ্ছে 1 নম্বর শর্ত হচ্ছে অ্যাডাপ্টার বা চার্জার এসি কে ডিসি করে। তো অ্যাডাপ্টার বা চার্জার, আমরা মোবাইলে যে চার্জার দেই, এটা হচ্ছে অ্যাডাপ্টার বা চার্জার। এটা 1 নম্বর শর্ত হচ্ছে এসি কে ডিসি করে, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিণত করে। দেখবেন আপনার মোবাইলে চার্জ দিলে চার্জ কিন্তু সঞ্চিত থাকে। 2 নম্বরটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কমায়। তড়িৎ প্রবাহ মাত্রা কমায়। তাহলে অ্যাডাপ্টার বা চার্জারে করে হচ্ছে এসি কে ডিসি করে। 2 নম্বরটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কমায়। 3 নম্বরটা হচ্ছে ভোল্টেজ কমায়। তাহলে অ্যাডাপ্টার বা চার্জার 3টা কাজ করে। একটা হচ্ছে এসি কে ডিসি করে, 2 নম্বরটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কমায়, 3 নম্বরটা হচ্ছে ভোল্টেজ কমায়। তো এর বিপরীত যন্ত্রের নাম হচ্ছে ইনভার্টার। তো এই ইনভার্টারে তাহলে কি করে? ইনভার্টারে সবের বিপরীত যন্ত্র যেহেতু উল্টাটা, 1 নম্বরে করবে ডিসি কে এসি করবে, 2 নম্বরটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়াবে, 3 নম্বর হচ্ছে ভোল্টেজ বাড়াবে। তাহলে অ্যাডাপ্টারে হচ্ছে এসি কে ডিসি করে, তড়িৎ প্রবাহ মাত্রা কমায়, ভোল্টেজ কমায়। আর ইনভার্টারে হচ্ছে ডিসি কে এসি করে, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ায়, ভোল্টেজ বাড়ায়। দেখেন আইপিএস এ অ্যাডাপ্টার ইনভার্টার দুইটাই থাকে। আইপিএস এ অ্যাডাপ্টার ইনভার্টার দুইটাই থাকে। অর্থাৎ আমরা বলতে পারি আইপিএস ইকুয়াল টু হচ্ছে অ্যাডাপ্টার প্লাস ব্যাটারি প্লাস ইনভার্টার। তাহলে আইপিএস ইকুয়াল টু অ্যাডাপ্টার প্লাস ব্যাটারি প্লাস ইনভার্টার। অনেক সময় এটাও কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, আইপিএস সমান কি অ্যাডাপ্টার ব্যাটারি প্লাস ইনভার্টার। আর এবার দেখেন অ্যাডাপ্টার বা ইনভার্টার গেল। এবার আরেকটা শর্ত মনে রাখবেন যে এসি কে ডিসি করে
অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিণত করে হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার তো এসি কে ডিসি করে রেকটিফায়ার। এক্ষেত্রে এসি কে ডিসি করে হচ্ছে রেকটিফায়ার, আর রেকটিফায়ারের প্রধান উপাদান হচ্ছে ডায়োড। তাহলে এসি কে ডিসি করে হচ্ছে রেকটিফায়ার, আর রেকটিফায়ার তৈরির প্রধান উপাদান ডায়োড। এসি কে ডিসি করে কে রেকটিফায়ার, আর রেকটিফায়ার তৈরির প্রধান উপাদান হচ্ছে ডায়োড। 2 নম্বর হচ্ছে মানে পরবর্তীতে হচ্ছে ডিসি কে এসি করে অসিলেটর। তাহলে দেখেন এসি কে ডিসি করে রেকটিফায়ার, এর প্রধান উপাদান যদি হয় ডায়োড, তাহলে ডিসি কে এসি করে হচ্ছে অসিলেটর, তাহলে এর প্রধান উপাদান হবে ইনভার্টার। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এতটুকু আপনারা ভালো করে বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আমরা অন্য টপিকস নিয়ে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।